বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই পৃথিবীতে যেসব প্রধানমন্ত্রী রয়েছে, আমার প্রধানমন্ত্রীর আগে যারা ক্ষমতা রয়েছে তাদের কথা বলতেছি। তারা হলো গাঁজাখোরের মতন। রাজারা বলে গাঁজা। এটা মানুষের একটা কথার কথা। রাজারা খায় গাঁজা। তারা এক দেশে আরেক দেশের সাথে তর্ক ছাড়াও অনেক সময় যুদ্ধ চালায় বিনা অপরাধে। কার সাথে তারা অপরাধ করে? সাধারণ মানুষের কি দোষ? তারা কি রাজ্যের মধ্যে থাকাটা কি দোষ? নাকি যেসব প্রধানমন্ত্রীরা এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগায় তাদের দোষ? কার দোষ হবে? সাধারণ মানুষ ফ্রি ফায়ার খেলে, দেখলে গুলি, দেখার সাথে সাথে গুলি। আর প্রধানমন্ত্রী ঘটনাটাও সেরকম, যেন আধা পাগল। ফ্রি ফায়ার যেরকম খেলে আধা পাগলেরা, প্রধানমন্ত্রীরও আধা পাগল। দেখার সাথে সাথে গুলি। এক দেশ আরেক দেশের সাথে লেগে যায়। ঠিক ফ্রি ফায়ারটাও এমনই। শত্রু দেখার সাথে সাথে গুলি। এইটা কি খেলা? এটা কি খেলা রে ভাই? তোমরা বলো, এটা কি খেলা? দেখার সাথে সাথে গুলি করতে হয়। প্রধানমন্ত্রী হলো সেরকম পাগল। এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লাগায়। তোমার যদি হ্যাডম থাকে সেই দেশ চালানের, তাহলে তুমি সেখানে ভোটে দাঁড়াও, সিস্টেম করো। সেটা তো পারো না। তুমি ভোটের মাধ্যমে বিজয় করো, সে দেশকে শান্তি করো। সেটা তো পারো না। পারো যুদ্ধ লাগাতে আর সাধারণ মানুষ কষ্ট পেতে। সাধারণ মানুষের কি দোষ রয়েছে? সাধারণ মানুষ হলো যেই দেশে হোক না কেন তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রীরা চলতে হয়। কিন্তু যুদ্ধক্ষেত্র হলে তাদের আশ্রয় কই টিকে? যে দেশে যায় সেই দেশেও দেখতে পারে না। তারা যাবে কোথায়? আল্লাহর জমিনে কম হোক বেশ হোক থাকতে হয়। প্রধানমন্ত্রীদের কারণে সাধারণ মানুষ ঘরের বাইরে থাকতে হয়। সেই হিসাবে আধা পাগল হলো প্রধানমন্ত্রী, যেদিনে যুদ্ধ লাগা, যেদিনে সহায়তা করে।
এরা কিন্তু অপরাধী। সাধারণ মানুষ কি দেখে না যে তারা যুদ্ধক্ষেত্রে লাগাচ্ছে, আর যারা ঘরের বাইরে থাকে তারা কত অসহায়, যারা দেশ ছেড়ে দিয়ে, নিজের সংসার ছেড়ে দিয়ে, নিজের ঘর ছেড়ে দিয়ে দেশ ত্যাগ করে অথবা অন্য জায়গাতে চলে যায়, যেখানে যুদ্ধ নাই সেখানে যাওয়ার জন্য চেষ্টা করে। কি দোষ হবে পাবলিকের? পাবলিকের কি দোষ ধরা যাবে? আমি সব প্রধানমন্ত্রীকে পাগল বলি না। কিছু আছে ভালো, কিছু আছে ভালো, কিছু আছে পুরোই খারাপ। তারা শান্তির জায়গায় অশান্তি করে। তেলের মধ্যে আগুন ধরে দিয়ে হুমা নিবানের জন্য তারা হলো এমন, আগুন ধরে দিয়ে তারপরে হুমা যাতে এটা নিভা যায়, কিন্তু তাদের নিভাতে পারে না। কিন্তু আমি যদি অগ্রসর হই তাহলে কিন্তু এই পৃথিবীতে কোনো দেশের মধ্যে যুদ্ধ চলবে না এবং ফ্রি ফায়ার বন্ধ করা হবে। এবং কি ছোট মোবাইলে শিশুদের চোখের জ্যোতি নষ্ট করা হয়, চোখের অতিরিক্ত ক্ষতি হয়। আমি সব প্রধানমন্ত্রীকে পাগল বলি না। কিছু প্রধানমন্ত্রী আছে ভালো, তারা হলো আমার বন্ধু। আর যারা ভালো নয় তারা আমার বন্ধু নয়। কিন্তু আমি তাদেরকে যদি বিচার দিবস সাব্যস্ত করতে পারি তাহলে কিন্তু বিচার যারা ভালো হবে তাদেরকে পুরস্কৃত করা হবে, আর যারা ভালো হবে না তাদেরকে ধরা হবে এবং কঠিন সাজা দেওয়া হবে। সাধারণ মানুষের দোষ কি? যারা ফ্রি ফায়ার খেলে। প্রধানমন্ত্রীরা কি জন্য রয়েছে? মানুষের মস্তিষ্ক খারাপ করার জন্য প্রধানমন্ত্রীরা ইনকাম করে ফ্রি ফায়ার চালায়। এই ফ্রি ফায়ার বন্ধ করা হবে। যেগুলো মস্তিষ্কের ক্ষতি হবে সেগুলো বন্ধ করা হবে, যেগুলো মস্তিষ্কের ভালো হবে সেগুলো বন্ধ করা হবে না। আর ফ্রি ফায়ার দেখা মাত্রই গুল্লি চালা, এইটা লয় এই পিস্তল ওই পিস্তল, কিন্তু আমি কোনো পিস্তল দিয়ে দেশ বিজয় করব না। আমি দেশ বিজয় করব কেবলমাত্র আমার কথা দিয়ে। আমি যদি পারি আমার কথা দিয়ে আমি কিন্তু দেশ বিজয় করব। সেই দেশ বিজয় হবে মানব জাতির জন্য শোভনীয়। আমি একটা দুইটা দেশের জন্য, আমাকে কেউ যদি বলে যে আমার দেশে থাকো, তুমি প্রধানমন্ত্রী থাকো,
তবুও তুমি করো না এগুলো, তবুও আমি মানতে রাজি না। আমি কিন্তু প্রধানমন্ত্রী বানাবো। যাদেরকে প্রধানমন্ত্রী বানাবো তারা যদি আমার সীমার বাইরে যায় তাহলে তাদের ক্ষতি হবে। আমি 3জন প্রধানমন্ত্রী রাখবো। আমি 3জন প্রধানমন্ত্রী রাখবো 5 বছর 2 মাস চালানোর জন্য। প্রথম হোক অথবা দ্বিতীয় হোক অথবা তৃতীয় হোক, যারা ক্ষমতায় থাকবে, যে ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রী, সে যদি প্রধানমন্ত্রী 5 বছর 2 মাস হওয়ার সাথে সাথে যদি 3জন প্রধানমন্ত্রী সাব্যস্ত না করে তাহলে তার জন্য থাকবে আল্লাহর কঠিন শাস্তি। তাকে পরবর্তী প্রধানমন্ত্রী ক্ষমতা আসার সাথে সাথে তাকে হত্যা করা হবে, যে প্রধানমন্ত্রী 3জন করবে না। যে প্রধানমন্ত্রী 3জন করবে না তাকে ফাঁসি দেওয়া হবে। পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা, এটি ফাঁসি। পায়ের মধ্যে ফাঁসি এবং উল্টে ঝুলিয়ে রাখা হবে 8 ঘন্টা। তারপরে তাকে নামানো হবে যদি প্রধানমন্ত্রী না বানায়। আমার প্রধানমন্ত্রীকে আমি 8 ঘন্টা ঝুলিয়ে রাখবো, পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে। যদি তারপরে বাঁচে বাঁচলো, আর যদি না বাঁচে তো মরেই গেল। 8 ঘন্টা রাখা হবে।